কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পাথরটা কিছুটা সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তবে এখন এত বেশি সরে নাই, কিছুটা আলো দেখা যাচ্ছে, অক্সিজেনের ব্যবস্থা হয়েছে, কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নাই। এবার দ্বিতীয় জন বলে, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, তার প্রতি আমি আসক্ত ছিলাম, তাকে আমি খারাপ কাজের জন্য আহ্বান করতাম, সে সাড়া দিত না। আমাদের দেশে যখন দুর্ভিক্ষ লেগে গেল, এই চাচাতো বোন সহযোগিতার জন্য আমার কাছে হাত পাতত, তখন আমি তাকে বললাম, আমি তোমাকে 120টি দিরহাম দিতে পারি, যদি তোমার সতীত্ব তুমি আমার কাছে বিক্রি করে দাও। আমার চাচাতো বোন অভাবের তাড়নায়, খোদার তাড়নায় 120টি দিরহাম নিয়ে এরপরে আমার ডাকে সাড়া দেওয়ার জন্য যখন করে এসেছে, দরজা জানালা সব বন্ধ করে দিয়েছে। তবে আমাকে একটু খানি শুধুমাত্র বলেছিল, ও আমার ভাই, ইত্তাকিল্লাহ, এই ঘরের দুনিয়ার কেউ তোমাকে আমাকে দেখছে না, তবে তুমি আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমারে দেখে। আমার চাচাতো বোন যখন এই কথা বলেছে, আমার শরীরের মধ্যে কাঁপুনি দিয়ে উঠেছে। আমি চিন্তা করলাম, ঠিকই তো, দুনিয়ার কেউ যদি আমার নাও দেখে, আমার আল্লাহ তো দেখে। ওই মুহূর্তে আমি ইস্তেগফার করলাম, তওবা করলাম, এবং আমার চাচাতো বোনের তাকে আমি বললাম, তোমার কোনো টাকা আমি ফেরত দেব না, প্রয়োজনে আরো কিছু সহযোগিতা করব, তুমি চলে যাও। ওই দিন সামর্থ্য এবং সাধ্য থাকার পরেও আমি যে পাপাচারে লিপ্ত করলাম না, এটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, মেহেরবানি করে এই আমলের ওসিলায় তুমি আজকে আমাদেরকে বাঁচায়া দাও। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই পাথরটাকে তার জায়গা থেকে আরো খানিকটা সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার পাথরটা দ্বিতীয়বার যখন সরেছে, মাথা ঢোকানো যায়, শরীর বের করা যায় না। মাথা ঢোকানো যাচ্ছে, তবে পুরো শরীরটা বের হচ্ছে না। এবার 3 নাম্বার জন বলে, আল্লাহ, আমার জীবনে তেমন কোনো ভালো আমল আমি খুঁজে পাচ্ছি না, তবে একদিনের একটা ঘটনা আমার মনে পড়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহর দরবারে তৃতীয় ব্যক্তি বলল, আল্লাহ, আমি ছিলাম মালিক, আমার কাছে কিছু শ্রমিক নিযুক্ত ছিল, আমার শ্রমিকদের ঘাম শুকাবার আগে তাদের মজুরি দিয়ে দিতাম। একদিন দেখা গেল 50 জন শ্রমিককে আমি কাজে লাগিয়েছি, যখন সন্ধ্যার দিকে তাদের মজুরি পরিশোধ করব, তখন দেখি 50 জন নাই, 50 জন আর একজন আসে নাই। সারাদিন কাজ করেছে, মজুরি নেওয়ার সময় আর পাওয়া যায় নাই। আল্লাহ তাআলা তাকে আমি খুঁজেছি, খুঁজে পাই রাত হয়ে গেছে, তাকে আমি পাই নাই। অবশেষে তার মজুরির যে 2-4 টাকা 5 টাকা পড়েছিল, ওই টাকাটা দিয়ে আমি একটা ছাগল কিনলাম। ওই ছাগলটা কিছুদিন পরে বাচ্চা প্রসব করলো, সেখান থেকে আরো কিছু ছাগল হলো। এক পর্যায়ে দেখা গেল ওই ছাগলটা থেকে আমি এত পরিমাণ বরকত পেয়ে গেলাম, এক সময় হাজার হাজার ছাগল হয়ে গেল। ওই ছাগল দেখার জন্য আরো 8-10 জন কর্মচারী নিয়োগ দিতে হলো। বিরাট বরকতে আমার একটা পুরো মাঠ ভরে গেছে। হঠাৎ অনেক বছর পর অচেনা অজানা এক ব্যক্তি এসে বলছে, মালিক, কয়েক বছর আগে আমি আপনার কাছে কাজ করেছিলাম, সন্ধ্যার দিকে মজুরিটা নিয়ে যেতে পারি নাই, তারা বলা ছিল, আজকে প্রতিদিন আমি যাচ্ছিলাম, আমার মনে পড়েছে মজুরিটার কথা, আপনি মেহেরবানি করে আমার মজুরিটা আমারে ফেরত দিয়ে দেন। বিষয়টা লক্ষ্য করছেন? শ্রমিক কয়েক বছর পরে আসছে, মজুরি ফেরত চাইবে। এখন আপনিও তো মালিক, আপনি আপনার দোকানের মালিক, আপনি আপনার গার্মেন্টসের মালিক, আপনি আপনার রেস্টুরেন্টের মালিক, আপনি আপনার জায়গায়, আপনার কোম্পানির আপনি মালিক, আপনি সেই জায়গায় কাজ করতেন। 2-3 বছর আসছে, 2-3 বছর পরে আসছে আপনার কাছে মজুরি চাইবে, আপনি কি আসলে তার মজুরিটা ওই মুহূর্তে দিতেন? না, তোমার তো চিনি না, আর 2-3 বছর তুমি না বলে গেছো কেন, যাও মজুরি কাটা, যাও, উনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিল, মানে শ্রমিকের মজুরি কাইটা নিয়ে উনি আল্লাহর রাস্তায় দান করে। কি দয়া শুনুন, দয়ালু মালিক নিজের তো দান করে না, শ্রমিক যদি একটা ভাগে শ্রমিক একটা দেয়, এটা ঠিক না। আমার
সাড়ে 5 দিন যে কাজ করেছে, সেখানে শ্রম দিয়েছে, সে যদি সহচাতুরি করে পালিয়ে না যায়, লিগালি যদি যায়, যাওয়ার যদি প্রয়োজন পায়, তাকে 5 দিনের শ্রমের মজুরি দেওয়া এটা আমার উপরে অপরিহার্য। দিতে হবে এটা আমাকে, তার এই মজুরি আমি মেনে নিতে পারবো না। ওই ব্যক্তি বলে, আল্লাহ তুমি সাক্ষী আছো আল্লাহ, আমি যখন তাকে চিনতে পারলাম, তাকে আমি বললাম, এই যে একটা ছাগলের পাল আর একটা মাঠ দেখতে পাচ্ছ, এখানে যা আছে সব তোমার মজুরি, তুমি চাইলে সব নিয়ে যেতে পারো। এমন মালিক যদি পাইতেন আপনি, এমন মালিক যদি আমরা পেতাম। এবার কর্মচারী বলে, আপনি কেন সাথে কাজ করেন? আমি আসছি, 2-4-5 টাকা আমার একটা মজুরি আছে, আমি জানি, এটা দেন, আমি বাড়ির দিকে চলে যাই। এখন আপনি আমার সাথে মস্কারা করে বলতেছেন, এই মাঠে যা আছে এগুলো সব বলে আমার সব নাকি আমি নিয়ে যাবো। এবার মালিক বলছে, শোনো, তুমি সেদিন চলে গিয়েছিলে, ওই তোমার সামান্য অর্থ করে দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম, কয়েকদিন পরে তার থেকে বাচ্চা প্রসব হয়, সেখান থেকে আরো ছাগল হয়, সেখান থেকে আরো ছাগল হয়, হতে হতে কয়েক বছরের মাথায় আজকে পুরা মাঠ ভরে গেছে। এখন যেহেতু শুরুটা হয়েছিল তোমার সেই মজুরির পয়সায়, আমি তো মনে করছি সবকিছুর মালিক তুমি, তুমি চাইলে নিয়ে যেতে পারো। এই কথা বলার পরে ওই বান্দা মাশাআল্লাহ একটা ছাগল আর রাখে নাই, সবগুলা কুচি সুতে নিয়ে গেছে। আমাদের মতো মানসিকতা, বাইসের মতো ছাগল কেন সব নিয়ে গেছে। ওই মালিক তখন আপনারা বলে, আল্লাহ সব নিয়ে গিয়েছে, আমি একটা টু শব্দ করি নাই, কারণ আমি জানতাম এগুলো তার হক। এখন আপনারা ওই মুহূর্তে আমি চাইনি তার হক থেকে তাকে বঞ্চিত করতে পারতাম, কিন্তু করিনি তোমার ভয়ে। কাজটি যদি তোমার সন্তুষ্টির জন্য হয়, মেহেরবানি করে আজকের এই কঠিন বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা পুরো পাথরটাকে থেকে সরিয়ে দেন। জীবনে নানান জায়গায় আপনি এমন চরম কিছু বিপদের মধ্যে আটকে যাবে,